অনেক সময় দেখা যায় না যে কিছু হাতিও ব্যাঙের কাছে পরাজিত হয়। কেন হয়? হাতি তো আস্তে আস্তে চলে, আর ব্যাঙ তো লাফিয়ে লাফিয়ে চলে। যাতেই হোক, হাতির একটা সম্মান আছে যে হাতি, ব্যাঙের তো কোনো সম্মান নেই। ব্যাঙ লাফিয়ে লাফিয়ে পড়ে, যা খুশির মধ্যে পড়লো ব্যাঙ। সেটা দেখলাম ওই শেখ হাসিনার বেলায়, যে তুলাবাজ দেখলাম যে দেশ থেকে একটা শক্তিশালী একটা প্রধানমন্ত্রীকে কিরকম তাড়িয়ে দিল, তাড়িয়ে এখন ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ওই যে তুলাবাজ, ওরা তো তুলাবাজগুলো এখন লাফিয়ে লাফিয়ে চলছে। যে দেশটাকে স্বাধীন করেছে তাকে নাকি দেশ থেকে তাড়াচ্ছে, কি একটা পোর ব্যাঙ। ধরতে গেলে হাসিনার একটা চুলের বোমা। এইরকম বাংলাদেশ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমরা এর সাথে সত্যি, আমি এসেছি অনেক ছোটবেলায়, যতটুকু দেখেছি বাংলাদেশ খুব শান্ত ছিল। এত হিন্দু মুসলিম এদের মানে কি জাত কি ধর্ম এদের কোনো ছিল না। আমার কাকাদের মেয়েরা সব মুসলিম বন্ধু, সবাই একসাথে পড়াশোনা করছে, জন্মদিনে একসাথে সবাই মানে পালন করছে জন্মদিন। আমরা দেখতাম সব একটা কলেজে, বলে তখন তো আমি ছোটবেলায় চলে এসেছি। কিন্তু এখন যেন মানে ধর্ম ধর্ম করে চাকরি মানুষ খুন করছে। সে ৭১ সালে শুনেছি যে অনেক পাকিস্তানের রাজাকাররা হিন্দুদের উপরে, মুসলিমদের উপরে, নিরহ মুসলিমদের উপরে অনেক অত্যাচার করেছে। কিন্তু এইরকম কোনোদিন শুনি নাই যে ধর্ম ধর্ম করে মারপিট। আমি কোনো দিনও দেখি নাই এরকম অশান্ত করে। এই বাংলাদেশ যে অশান্ত করেছে সেটাই বোঝা গেল এই রাজাকার পাকিস্তানের জঙ্গিবাদ। সেটা দেখা গেল যে হাসিনা একটা দেশটাকে সুন্দর করে রেখেছিল, কারোর কোনো কষ্ট হতো না, সমস্ত কিছু করেছে, বাংলাদেশটাকে সাজিয়েছে। সেই বাংলাদেশ নিজের দেশকে, মোহাম্মদ ইউনূসকে ওরা তো নিজের বাংলাদেশ নয়, মোহাম্মদ ইউনূসের নিজের তো ওদের জায়গা নয়। ওই জন্য মোহাম্মদ ইউনূস ওখানে গদিতে জোর জবরদস্ত করে বসে যা খুশি করছে। একটা নির্বাচন হলে কি করে একটা রাজ্য চালাতে হয়, কি করে দেশ চালাতে হয় সেটা তো উনি জানেন না। সে নিয়ে উনি গবেষণাও করেন নাই, পড়াশোনাও করেন। আর ওই যে চাকরি ছিল যে তুলাবাজগুলো, ওদের ঢাকা পড়াশোনা করাতে দিয়েছে মা বাবা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তা না করে সব কটা তুলাবাজ হয়েছে। ওর ব্যাংকগুলো তুলাবাজ হয়েছে। কি করে ধ্বংস করব, কি করে তাড়াবো হিন্দু মুসলিম, কি করে রাইট বাজাবো, কি করে ধর্ম অপমাননা করে হিন্দুদের মারবো, হিন্দুদের কাটবো, এখন এটাই হচ্ছে। হাসিনার বেলা হতো, কিন্তু এত হতে দেয় নাই, হাসিনার সরকার এত হতে দেয় নাই। যে এখন মানে কোনো ইয়েতে মানে কোনো একটা সাংবাদিককে কুবিয়ে মারতে, মানে মানুষের জীবনের কোনো দামই দিচ্ছে না, কোনো দামই নাই। তোরা আবার দেশ চালাবে, দেশ চালাতে গেলে কত ভালো হতে হয়। ওরকম খুনি দিয়ে দেশ চালানো যায় না, চোর ব্যাংক দিয়ে ওই রকম করে কেউ দেশ চালাতে পারে না।